আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। যারা সৌদি আরব বর্তমানে বাংলাদেশ থেকে নতুন আসবেন, সো নতুন আসার পরে আপনারা অবশ্যই ইকামা পাইবেন এবং ইকামা কার্ড পাইবেন। সো ইকামা কার্ড পাওয়ার পরে আপনারা একটা সিম নাম্বার নেবেন। সিম নাম্বার নেওয়ার পরে আপনার সৌদি আরবে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম হয়েছে আপসির প্ল্যাটফর্ম। সো আপনারা কিভাবে আপসির প্ল্যাটফর্ম নতুন ওপেন করবেন, ক্রিয়েট করবেন, আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। আপনারা কষ্ট করে আর সৌদি আরব যে কোনো মার্কেটে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপসির অ্যাকাউন্ট কোনো ওপেন করার কোনো প্রয়োজন না। আপনারা ঘরে বসে কিন্তু নিজেদের মোবাইল অ্যাপ্লিকেশনে মোবাইলের মাধ্যমে আপনারা অনলাইনে আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজে। সো কিভাবে অনলাইনে আপনারা আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখাতে চলছি। সো লিভার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন। তারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল টপিকে। সর্বপ্রথম আপনাদের মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওখানে ব্রাউজারে রাইটিং করবেন ABSH আপসির। এই দেখুন আপসির লগ ইন। বাট এখানে আপসির এখানে একটা অপশনে ক্লিক করে দিলে হয়ে যাবে। তারপর আপনার সামনে অনেকগুলো লিঙ্ক শো হয়ে যাবে আপসিরে। যে কোনো একটা লিঙ্কের উপর ক্লিক করলে হয়ে যাবে। আপসির লিঙ্কটা ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাবেন একটা অপশন নিউ ইউজার, এখানে ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে গেলে কী করবেন, হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে আপনারা সর্বপ্রথমে ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন। যে ইকামা নাম্বারে আপনারা নতুন আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন ওই ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন। আমি এখন আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে ফোন নাম্বারটা এন্ট্রি করে দিবেন। অবশ্যই ফোন নাম্বারটা আপনাদের ফিঙ্গারপ্রিন্টে হতে হবে। আর আপনারা যখন হাতে ইকামা কার্ড পাবেন তখন এই ইকামা কার্ড দিয়ে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা সিম কার্ড নিয়ে আসবেন নতুন। সো ওই সিম কার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন। সিম কার্ডের নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন, নতুন সিম কার্ড। আপনারা 5 দিয়ে শুরু করবেন, 0 দিবেন না 5 এর আগে। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দেবেন। এটা অপশনাল, দিলে হবে না দিলে হবে, কোনো সমস্যা নাই। তারপরে আপনারা কী করবেন, হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে দিয়ে আসবেন। এখানে ইউজার নেম, অর্থাৎ এখানে একটা ইউজার নেম চয়েস করবেন। সো ইউজার নেমটা অবশ্যই 8 সংখ্যার উপর হতে হবে। আর ইউজার নেম এত ফ্যাক্টর না, কারণ আপনারা ইকামা নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। সো আমি একটা ইউজার নেম এখানে এন্ট্রি করে দিয়েছি। আপনারা কীভাবে করতে পারেন, আমার স্ক্রিনে শো দিয়েছে এভাবে করে নিতে পারেন ইউজার নেম। ইউজার নেমটা এন্ট্রি করার পরে হাতের আঙুল দিয়ে একটু ডাউন করে নিচে আসবেন। এখানে পাসওয়ার্ড, এখানে স্টুডেন্টের একটা পাসওয়ার্ড চয়েস করে নেবেন। আর পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ আপনারা যতবারই আপসির অ্যাকাউন্ট লগ ইন করবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো পাসওয়ার্ডটা একটা খাতাতে লিখে রাখবেন। সো আমি একটা পাসওয়ার্ড চয়েস করতেছি, 8 সংখ্যার উপরে করতে হবে। সো আপনারা আপনাদেরটা করে নেবেন। আর পাসওয়ার্ডটা কীভাবে চয়েস করতে পারেন, আমার স্ক্রিন শো দিতেছে এভাবে পাসওয়ার্ডটা চয়েস করে নিতে পারেন। পরে যে পাসওয়ার্ডটা চয়েস করছেন নিচে রিপিট কনফার্ম পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দেবেন। অ্যাকুরেট পাসওয়ার্ড হতে হবে, না হলে হবে না। উপরে যেটা এন্ট্রি করছেন পুনরায় পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন আরবিক সিলেক্ট করা থাকবে, আপনারা এখানে ক্লিক করে ইংলিশ করে দিবেন। তারপর এখানে একটা ইমেজ কোড দেখতে পাবেন। দেখুন ইমেজ কোডটা কিন্তু আমার এই নাম্বার শো হইতেছে, অর্থাৎ এই ইমেজ কোড শো হয়েছে। আপনাদের অন্য ইমেজ কোড শো হবে। সো যে ইমেজ কোড শো হবে ওই ইমেজ কোড ডালবেন। আর যদি ইমেজ কোডটা অর্থাৎ বুঝতে সমস্যা, এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন। সো আমি আমার ইমেজ কোডটা ডালে দিতেছি, আপনারা আপনারটা করে নেবেন। তারপর এখানে একটা ক্লিক করে দিবেন আই হ্যাভ রিড অ্যান্ড এক্সপেক্টেড দ্য টার্মস অফ আস অ্যান্ড প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক করে দিবেন। এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। এখন এই মাত্র যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করছি ওই মোবাইল নাম্বার 4 সংখ্যার একটা ভেরিফাই কোড আসবে, ওটিপি কোড। ওই ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। আমার আসছে, আমি এন্ট্রি করতেছি। ওটিপি কোডটা এন্ট্রি করার পরে এখানে রেজিস্টারের উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমার আপসির অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আপসির অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। সো অ্যাক্টিভ না করলে তো আর অ্যাকাউন্ট ওপেন হবে না আপসির অ্যাকাউন্ট। এই যে দেখুন কি লিখছি, ইউ ডিজিটাল আইডি হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমি চলে যেতেছি। আপনারা কী করবেন, এখানে এক্সিটের উপরে ক্লিক করে দিবেন, সমস্যা নাই। তারপরে আপনারা চলে যাবেন ডাইরেক্ট প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে রাইটিং করবেন NAFATS নাপাত। এই যে দেখুন নাপাত, যে কোনো একটা অপশন ক্লিক করলে হয়ে যাবে। এই যে দেখুন আপনারা এই নাপাত অ্যাপটা পূর্বে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। ইনস্টলেশন করার পরে এখানে ওপেন উপরে একটা ক্লিক করে দিবেন।
তারপর এখানে অ্যালো করে দিবেন। দেন এখানে উইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে অ্যাপটা কিন্তু আরবিতে শো হবে, এখানে ক্লিক করে কর্নারে ইংলিশ করে নেবেন। দেন নেক্সট উপরে একটা ক্লিক করবেন, দেন নেক্সট, দেন নেক্সট, দেন নেক্সট, দেন স্টার্ট এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে ডিজিটাল আইডেন্টি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে কি করবেন, ডিজিটাল আইডেন্টি অ্যাক্টিভেশন এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ই কামার নাম্বারটা এন্ট্রি করে দিবেন। কোন কামার নাম্বারটা এন্ট্রি করবেন, যে কামার নাম্বারে এই মাত্র আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই কামার নাম্বারটা এন্ট্রি করবেন। ই কামার নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে পাসওয়ার্ড, কোন পাসওয়ার্ডটা এন্ট্রি করবেন, এই মাত্র যে আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করছেন ওই পাসওয়ার্ডটা এন্ট্রি করতে হবে। দেন এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের মোবাইল নাম্বারের 4 সংখ্যার একটা ভেরিফাই কোড আসবে, ওই ভেরিফাই কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। আমার ভেরিফাই কোডটা আসছে, আমি এন্ট্রি করতেছি। ভেরিফাই কোডটা ডালার পরে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ইন্টার ইউর বার্থ ডেট, অর্থাৎ এখানে গুরগুরিয়ান ইংলিশ, এখানে হিজরি আরবি। সো আমি গুরগুরিয়ান ইংলিশে ডালবো। সো আপনার সঠিক জন্ম তারিখটা এন্ট্রি করে দেবেন, আর জন্ম তারিখটা অবশ্যই আপনারা ইকাম কার্ডের উপর লেখা আছে ওই জন্ম তারিখটা এন্ট্রি করবেন। প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর। সো আমার দিন মাস ঠিক আছে, আমি বছরটা এন্ট্রি করতেছি। জন্ম তারিখটা এন্ট্রি করার পর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে স্টার্টের উপরে একটা ক্লিক করবেন। দেন সার্কুলার মধ্যে সুন্দর করে আপনারা পেজটা ধরবেন, পেজটা ধরার পর এখানে নিচে ব্ল্যাক কালার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের পেজটা ভেরিফিকেশন হওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন ইউর আপসির অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, চেক আফটার 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিট পর আপনারা লগ ইন করতে পারবেন আপসির। সো আমি 10 মিনিট অপেক্ষা করতেছি, তারপর লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিব। আবার অনেকে আমাকে কমেন্ট করে, ভাই আমরা যদি অনলাইনে আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে কি কোনো সমস্যা হবে ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে? না, কোনো সমস্যা নাই, এটা সৌদি আরব সিস্টেম করছে, হুকুমায় গভর্নমেন্ট সিস্টেম করছে, আপনারা অনলাইনে আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কারণ মার্কেটে গিয়ে গেলেও অনেক ঝামেলা বা কেউ যেতে পারে না। সো আপনার ঘরে বসে অনলাইনে কিন্তু আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন এভাবে। সো আমি এখন 10 মিনিট অপেক্ষা করতেছি, তারপর লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিব। সো আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এখন চলে যেতেছি প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে রাইটিং করবেন ABSHER আফসার। এই দেখুন এখানে ক্লিক করতেছি। দেখুন এখানে এই আপসির অ্যাপটা আপনারা মোবাইল ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। আমি পূর্বেই ইনস্টলেশন করে নিয়েছি। এখানে ওপরের উপরে একটা ক্লিক করতেছি। ওপেন উপরে ক্লিক করার পরে এখানে লগ ইন উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনারা আপনাদের এইমাত্র যে আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, যে ইকামা নাম্বার দিয়ে করছেন ওই ইকামা নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবেন। আপনারা ইউজার নেমও এন্ট্রি করতে পারেন বা ইকামা নাম্বার এন্ট্রি করতে পারেন। আমি আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে আপসিরের পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেবেন। এইমাত্র যে আপসিরের পাসওয়ার্ড দিয়ে নতুন আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই আপসির অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করবেন। তারপরে পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে এখানে লগ ইন উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের মোবাইল নাম্বারে আপসি থেকে 4 সংখ্যার একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। এই যে দেখুন ফ্রেন্ডস, ওটিপি কোডটা ডালার সাথে সাথে আমার আপসির অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এই যে দেখুন আমার মাই ডিজিটাল ডকুমেন্টস, অর্থাৎ ডিজিটাল আকামা, আমি আকামার উপরে একটা ক্লিক করতেছি। এই যে দেখুন আমার ডিজিটাল আকামা এখানে শো হয়ে গেছে কমপ্লিট। এখানে বারাকোড ডিজিটাল আকামা বারাকোড এখানে শো হয়ে গেছে। সো আমি সব কিছু ইনফরমেশন কিন্তু হাইড করে রাখছি সিকিউরিটির স্বার্থে। তারপরে আমি কেটে দিতেছি। সো দেখুন হ্যালো, এইমাত্র যে আমি নতুন আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিছি, এই যে দেখুন আপসির অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। আপনারা সহজেই এইভাবে অনলাইনে ঘরে বসে কিন্তু মোবাইলের মাধ্যমে আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আপনার কষ্ট করে আর মার্কেটে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। সো রিভার্স, আজ এই পর্যন্ত এই শিক্ষণীয় ভিডিওতে দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব পরবর্তী সময়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।